একদিন এক হিংস্র শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তার খুব জলের তেষ্টা পেয়েছিল। সে এদিক ওদিক জঙ্গলের মধ্যে জল খুঁজছিল। ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে একটা পুরনো কুয়ো দেখতে পেল। শিয়ালটি তাড়াতাড়ি কুয়োর দিকে এগিয়ে গেল। কুয়োর কাছে এসে কুয়োতে উঁকি মারল। সে দেখল যে কুয়োর ভিতরে জলের মধ্যে একটা ছাগল আগে থেকেই ঢুকে আছে। তখন শিয়াল বলল, আহা, কি সৌভাগ্য আমার! কুয়োর ভিতরে তো একটা ছাগল আছে। জল খুঁজতে গিয়ে একটা ছাগলকে পেলাম। আজকে আমার ভাগ্য খুলে গেছে। জলের সাথে ছাগল ফ্রি। ভালোই ভোজন হবে আজকে। যাই যাই তাড়াতাড়ি করে কুয়োর ভিতরে। শিয়াল কোনো কিছু না ভেবেই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কুয়োর ভিতরে থাকা ছাগল খুব ভয় পেয়ে যায়। শিয়াল প্রথমে জল পান করে তার তেষ্টা মেটায়। তারপর শিয়াল বলল, কি গো ছাগল বাবু, ভালোই তো আছো কুয়োর ভিতরে। এবার যে তোমাকে আমার কাছ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এখানে যে আমি তোমাকে খেয়ে নেব। হা 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 হা। ছাগল খুব ভয় পেয়ে গেল। তখন ছাগল বলল, আমাকে না হয় খাবে, তবে তুমি কি ভেবেছ আমাকে খাওয়ার পর তুমি কিভাবে এই কুয়ো থেকে বেরোবে? শিয়াল তখন চারিদিকটা ভালোভাবে দেখতে লাগলো। সে দেখল যে চারিদিকে পুরো ইট দিয়ে গাঁথা। সে এটা ভাবেনি যে কুয়ো থেকে সে কিভাবে বাইরে বেরোবে। তখন শিয়াল বলল, সত্যিই তো, এই কুয়ো থেকে কিভাবে বাইরে বেরোবো এটার উপায় তো আগে ভাবি নাই। ওই ছাগল বেটা, বল তুই কিভাবে বাইরে বেরোবি? আমি এটা বলতে পারবো না, তবে আমার একটা বুদ্ধি এসেছে। তুমি তো ভালোই লাফ দিতে পারো। তুমি আমার পিঠের উপরে চড়ে একটা বড় লাফ দিলে তুমি কুয়োর বাইরে চলে যেতে পারবে। আর যদি আমাকে এখানেই খেয়ে নাও, তাহলে তুমি যতই এমনি লাফাও না কেন, তুমি বাইরে বেরোতে পারবে না। তুমি আমার পিঠে চড়ে বাইরে বেরোনোর পর একটা দড়ি জোগাড় করবে, তারপর আমার এই কুয়ো থেকে বার করবে। তারপর না হয় আমাকে বাইরে গিয়ে তুমি আমাকে খাবে। ঠিক বলেছ। তোমার কথাই রইল। তোমার পিঠের উপরে চেপে একটা লাফ দিয়ে আমি বাইরে বেরোবো, তারপর তোমাকে বার করব। শিয়াল ছাগলের পিঠের উপরে চেপে একটা বড় লাফ দেয়। এক লাফেই বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোনোর পর শিয়াল একটা দড়ি জোগাড় করে নিয়ে আসে। দড়ি জোগাড় করার পর ছাগলকে দড়ির সাহায্যে কুয়ো থেকে বের করে আনে। বাইরে বেরোনোর পর যেই না শিয়াল ছাগলকে এবার খাবে বলতে যাবে, তখনই ছাগল বলে ওঠে, তোমাকে অসংখ্য ধন্যবাদ শিয়াল। তুমি এই বিপদে তোমার ও আমার জীবন বাঁচিয়েছ। তুমি যতই হিংস্র শিয়াল হও না কেন, এই বিপদে তুমি অনেক ভালো কাজ করেছো। তুমি অনেক ভালো শিয়াল। শিয়াল ছাগলের কথা শুনে তার মন গলে যায়। সে ছাগলের দিকে তাকিয়ে ছাগলকে বলল, তাহলে শুনো ছাগল, তুমি আমাকে অনেক সম্মান দিয়েছো। আমার হিংস্র রূপ, আমার পেটের খিদে তোমাকে মারতে না বাধ্য করে তার আগেই তুমি এখান থেকে পালিয়ে যাও। নইলে আমার পেটে খিদে আসলে তোমাকে কি করতে পারো তোমার নিশ্চয় আন্দাজ আছে। যাও যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। ছাগল শিয়ালের এই কথা শুনে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়, আর শিয়ালও অন্যদিকে চলে যায়। এইভাবে ছাগল শিয়ালের কাছ থেকে বেঁচে যায়। শিক্ষা: বিপদের সময় শত্রুকেও মিত্র বানাতে হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন, আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব, তো বাংলার কার্টুন চ্যানেলের নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন।